নমস্কার। আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা অতীতের স্মৃতি ভাগ করে নিতে চাই। কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। শুরু করছি। আজ অনেক দিন পর পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ভাবলাম আপনাদের সঙ্গে ভাগ করে নিই। সেবারে পুজোয় ঠিক হয়েছিল কাশ্মীর বেরিয়ে আসা হবে। মা আমাদের পরিচিত এক কাকুর সঙ্গে আলোচনা করলেন। কাকু ওনার ট্যুর নিয়ে সেবারে কাশ্মীরে যাচ্ছেন বেড়াতে। আমাদের আনন্দের সীমা পরিসীমা নেই। এই গল্প কাশ্মীর ট্যুরের কেবল একটি অংশ নিয়ে, বাকি গল্প একে একে বলবো। আমি মায়ের কাছে আবদার করে দুটো জিনিস কিনে নিলাম, 3-4টে টি শার্ট আর দুটো জিন্স। কাশ্মীর পৌঁছে সাইট সিন দেখতে যাব স্থির হলো। শুনলাম ঘোড়ায় করে ঘুরতে যাব। প্রচণ্ড এক্সাইটেড লাগছিল। ঘোড়া এলো যথাসময়। আমরা সবাই এক একটা ঘোড়া বেছে নিলাম। আমার ভাগ্যে পড়ল একটি সাদা রঙের ছোট ঘোড়া। আমি জিন্স টপ পরে পুরো হিন্দি ফিল্মের নায়িকা সেজে ঘোড়ায় চড়ে বসলাম। নিজেকে হেমা মালিনী, মাধুরী দীক্ষিত প্রভৃতি বিভিন্ন নায়িকার মতো মনে হচ্ছিল। ঘোড়ায় বসলাম। আচ্ছা, এই যে ঘোড়া, এই ঘোড়ার 4টে ঘোড়ার পিছু একজন করে সহিস। এবার ঘোড়ায় উঠলাম। সহিস ভাঙা হিন্দিতে আমায় বলে দিল ঘোড়াকে সামনে নিয়ে যেতে বা পা কেমনভাবে করতে হবে, ঘোড়াকে বাদিকে নিয়ে যেতে কিরমভাবে পাটাকে ধাক্কা দিতে হবে, কখন ঘোড়ার গলার যে রশ্মিটা আছে সেটা টেনে দিতে হবে। সব বুঝে টুঝে ঘোড়ায় উঠে বসলাম। এবার সবাইকে দেখতে দেখতে আমার সহিস আমার থেকে আমাকে ফেলে, অর্থাৎ আমার ঘোড়াটাকে ফেলে কিছু দূরে এগিয়ে গেছে তার অন্যান্য ঘোড়াগুলো সামাল দেওয়ার জন্য। আচ্ছা, এবার আমার ঘোড়া এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবার আমি সব গুলিয়ে ফেলেছি। আমি মনে করতে পারছি না আমি কোন পা দিয়ে ঠেলা দিলে ঘোড়া বাঁদিকে যাবে, কোন পা দিয়ে ঠেলা দিলে ঘোড়া ডান দিকে যাবে বা ঘোড়া দৌড়বে। যাই হোক, সব পা মোটামুটি আমি অনুশীলন করে নিলাম। আচ্ছা, কিন্তু ঘোড়া নড়ল না। এবার শেষ চেষ্টা, আমি পা দুটো স্ট্রেট রাখলাম। আচ্ছা, পা দুটো সোজা করে দিলাম। এবার ঘোড়া চলতে শুরু করলো। চলতে বলা ভুল হবে, ঘোড়া দৌড়তে শুরু করলো। ওই পাথুরে রাস্তায় আমি ঘোড়ার ওপর বসে আছি। আমার সহিস অন্যান্য ঘোড়াগুলো সামলাতে বেশ কিছু দূর এগিয়ে গেছে। আমার ঘোড়া জোরে জোরে দৌড়তে লাগলো। আমি কোনো মতে দড়িটা টেনে ধরে দাঁড়িয়ে ঘোড়ার ওপর প্রায় শুয়ে পড়লাম, নিজেকে রক্ষা করতে যাতে পড়ে না যাই। এবার শুয়ে থাকলে প্রচণ্ড জার্কিং আসছে, শুয়ে থাকাও যাচ্ছে না, তাই উঠে পড়লাম এবং ওঠার ফলে ঘোড়ার বোধহয় রশ্মিতে কিছুটা চাপ পড়ল। ঘোড়া একটি আপেল গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমার ডান পা দিয়ে ঠেলা দিচ্ছি, আমার বা পা দিয়ে ঠেলা দিচ্ছি, দড়ি ধরে টানছি, ঘোড়া আর নড়ে না। সবাইকে তখন দেখছি অনেক দূরে চলে গেছে। আমার রীতিমতো কান্না পাচ্ছে। এবার আমি কি করব? শেষ পর্যন্ত দেখলাম যে ঘোড়া আস্তে 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 এগোতে লাগলো। যাক, এদিকে ঘোড়া সহিস সেই ঘোড়াকে পেছনে পড়ে থাকতে দেখে দৌড়ে দৌড়ে এসে ঘোড়াটাকে ধরল।
আমার তখন আমি ওই কাশ্মীরের প্রচণ্ড ঠান্ডায় রীতিমতো ঘেমে চান করে গেছি, এবং ঘোড়াটা কিছু দূর যাওয়ার পর আমি উপলব্ধি করলাম যে নিজেকে একটু হালকা মনে হচ্ছে। আসল ঘোড়া যখন খুব স্পিডে দৌড়চ্ছে এবং আমি ঘোড়ার ওপরে আত্মরক্ষার্থে তার দড়ি ধরে বসেছিলাম, সে সময় চাপে আমার জিন্সের প্যান্টের বাটনটা গেছে ছিঁড়ে। আর কি করব, বসে রইলাম ঘোড়ায়, ভাগ্যিস বেল্ট পরেছিলাম। এবার আস্তে আস্তে ঘোড়া থেকে নামলাম, কিছু মন্দির বা ওই জাতীয় কিছু দর্শন করব বলে। ঘোড়া থেকে নামতে গিয়ে কিছু একটা পড়ে গেল। আমার সহিস বলল, আপকা কুছ গিরা হ্যাঁ, বলে আমার হাতে দিল। দেখলাম আমার জিন্সের বাটনটা পড়ে গেছিল, সেটাও তুলে দিল। কি বলবো, লজ্জায় সারা ট্যুর আমি কারোর সঙ্গে ভালো করে কথা অবধি বলতে পারিনি। তারপরের দিন আবার স্থির হয়েছিল যে কাশ্মীরের বাকি অংশও নাকি ঘোড়া করে যাওয়া হবে। আমার তীব্র প্রতিবাদ শোনা গিয়েছিল, কভি নেই, ঘোড়া করে আর আমি যাব না। কাশ্মীর ট্যুরে ঘোড়া করে ভ্রমণের এই যে অভিজ্ঞতা আজকে অনেক দিন বাদে